তো তো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজ থেকে আমরা জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল পোর্শনগুলো আমরা, অর্থাৎ জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল পোর্শনে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো একে একে আমরা আলোচনা করবো আমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি যে পোর্শনটা শুরু করছি সেটা হচ্ছে ম্যাপ স্কেল, অর্থাৎ মানচিত্র স্কেল। তো সাধারণভাবে আমরা স্কেল বলতে বুঝি যে কোনো পরিমাপের একককে আমরা স্কেল বলি। হচ্ছে ভূগোলে আমরা যে স্কেলটা বলবো সেই স্কেলটা হবে মানচিত্র স্কেল। অর্থাৎ একটা ম্যাপের বা একটা ম্যাপ কি স্কেল অনুযায়ী হবে সেই ব্যাপারটা হচ্ছে ম্যাপ স্কেল, এবং তার বিভিন্ন স্কেল থাকে। সেই স্কেলগুলো কিভাবে আমরা করব বা সেই স্কেলগুলোর কি ডেফিনেশন, সেই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। তো প্রথমে আসি আমরা মানচিত্র স্কেল বা ম্যাপ স্কেল কাকে বলে। তো এখানে ম্যাপ স্কেল বলতে আমরা বুঝবো দা রেশিও between a distance, তাহলে এখানে আমরা কি বলছি, দা রেশিও বিটুইন এ ডিস্টেন্স measure on a map and corresponding তো এখানে আমরা ম্যাপ স্কেলের সংজ্ঞাটা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ যার ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমরা এইভাবে বলতে পারি, দ্য রেশিও বিটুইন এ ডিস্টেন্স মেজার অন এ ম্যাপ অ্যান্ড করসপন্ডিং ডিস্টেন্স অন দ্য গ্রাউন্ড। তো এই কথাটার বাংলা কি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে রেশিও মানে হচ্ছে আমরা জানি অনুপাত। তো অনুপাত, এখানে দুটো জিনিসের মধ্যে অনুপাত বলছে। সেই দুটো জিনিস কি কি? সেই দুটো জিনিস হচ্ছে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা কি করব, মেজার অন এ ম্যাপ, অর্থাৎ একটা ম্যাপের মধ্যে যে ডিস্টেন্সটা পাবো সেই ডিস্টেন্সটা, এবং করসপন্ডিং ডিস্টেন্স অন দা গ্রাউন্ড, এবং সেই সেম ডিস্টেন্সটা আমরা যে গ্রাউন্ডে অর্থাৎ ভূমিভাগে যে ডিস্টেন্সটা পাবো সেই ব্যাপারটার অনুপাতকে আমরা বলবো মানচিত্র স্কেল বা ম্যাপ স্কেল। তো ব্যাপারটাকে আরো সহজভাবে বললে, যদি ধরো এটা একটা ম্যাপ হয়, এখানে এ পয়েন্ট হচ্ছে ধরো বর্ধমান, আর এখানে হচ্ছে বি পয়েন্ট হচ্ছে ধরো কলকাতা। তো এখানে এ থেকে বি এর যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা এই ম্যাপের মধ্যে ধরো আমার এলো, এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমার ম্যাপের মধ্যে এলো ধরো 10 সেন্টিমিটার। তো এই ম্যাপের মধ্যে এই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার। বর্ধমান থেকে কলকাতার ডিস্টেন্স ধরো 100 কিলোমিটার। তো এখানে এর যে অনুপাত, সেই অনুপাতটা কি হবে? এখানে এর যে অনুপাতটা বা ম্যাপ স্কেলটা হবে, এই যে ম্যাপের যে তোমার বা দূরত্বটা আসছে বর্ধমান থেকে কলকাতা 10 সেন্টিমিটার এবং গ্রাউন্ড হচ্ছে 100 কিলোমিটার। তো এদের দুজনের মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটা হবে তোমার আমাদের ম্যাপ স্কেল। অর্থাৎ এদের দুজনের মধ্যে যে অনুপাতটা, সেটাই হবে আমাদের ম্যাপ স্কেল। অর্থাৎ ম্যাপ স্কেলকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, ম্যাপ স্কেল ইজ ইকুয়াল টু মানচিত্র দূরত্ব ডিভাইডেড বাই ভূমিভাগে অনুরূপ। অর্থাৎ মানচিত্রে যে দূরত্বটা, সেই দূরত্বটাই আমাদের ভূমিভাগের দূরত্বের, অর্থাৎ মানচিত্রে দুটো স্থানের মধ্যে যে দূরত্ব এবং ভূমিভাগে যে দুটো স্থানের মধ্যে দূরত্ব, তার যে অনুপাত, তার অনুপাতটাই হবে আমাদের ম্যাপ স্কেল বা মানচিত্র স্কেল। তো এটা আমার সংজ্ঞা, সেই সংজ্ঞাটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে মানচিত্রের দুটো স্থানের মধ্যে দূরত্ব ও ভূমিভাগে সেই স্থানের দূরত্বের অনুপাতকে আমরা
মানচিত্র স্কেল বলবো। অর্থাৎ কি লিখলাম এখানে, মানচিত্রে দুটো স্থানের মধ্যে দূরত্ব, অর্থাৎ এই মানচিত্রে দেখো দুটো স্থানের মধ্যে দূরত্ব, অর্থাৎ এ থেকে বি অর্থাৎ বর্ধমান থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, ও ভূমিভাগে সেই স্থানের দূরত্ব, অর্থাৎ ভূমিভাগে এবার আমাদের সত্যি করে যে বর্ধমান থেকে কলকাতার দূরত্ব, সেই যে দূরত্ব তাদের দুটোর মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলবো মানচিত্র স্কেল। তো সিম্পল ব্যাপার, তোমরা বুঝতে পারলে মানচিত্র স্কেল কাকে বলে এবং মানচিত্র স্কেল সম্বন্ধে একটা ধারণা তোমাদের হলো। তো এরপরে আমি পরের টপিকে আসছি। এই মানচিত্র স্কেলকে আমরা কতগুলো ভাগে প্রকাশ করতে পারি, অর্থাৎ তার যে শ্রেণীবিভাগ বা শ্রেণীবিভাগ বলতে পারো, বা কতগুলো ভাগে প্রকাশ করতে পারি, সেই ব্যাপারগুলো এবার আমি চলে আসবো। ম্যাথ স্কেলকে আমরা তিনটে পদ্ধতিতে প্রকাশ করতে পারি। প্রথমটা হচ্ছে তোমার স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিমূলক স্কেল, তারপরটা হচ্ছে আরএফ স্কেল বা ভগ্নাংশ স্কেল, এবং 3 নম্বরটা হচ্ছে কি, 3 নম্বরটা হবে তোমার লৈখিক স্কেল और গ্রাফিক্যাল স্কেল। তো এই তিনটে পদ্ধতিতে আমরা যে ম্যাপ স্কেল, সেই ম্যাপ স্কেলকে আলোচনা করতে পারি। তো প্রথমে আমরা আসি স্টেটমেন্ট স্কেল। প্রথমে আমরা স্টেটমেন্ট স্কেল দেখে নেব, তারপরে আমরা আরএফ স্কেল দেখে নেব, এবং তারপরে আমরা লৈখিক স্কেল দেখে নেব। তো প্রথমে আমরা আসি বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল। তো স্টেটমেন্ট স্কেল বলতে আমরা ধরো যেভাবে ভাষায় প্রকাশ করি স্কেলটাকে, সেটাকেই আমরা বলবো স্টেটমেন্ট স্কেল। অর্থাৎ একটা সাধারণ ব্যাপার যেভাবে আমরা প্রকাশ করি। আমি যদি বলি মানচিত্রে 10 সেন্টিমিটার ভূমিভাগের 100 কিলোমিটারকে বোঝায়, তো সেই মানচিত্রে 10 সেন্টিমিটার ভূমিভাগের 100 কিলোমিটারকে বোঝায়, এরকম বললাম মানচিত্রে 10 সেন্টিমিটার ভূমিভাগের 100 কিলোমিটারকে বোঝায়। তো এই ব্যাপারটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট স্কেল। এই স্টেটমেন্ট স্কেল এটা আমাদের, তো এই ব্যাপারটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল। আবার আমরা আরএফ স্কেলে কি করবো, আরএফ স্কেলে আমরা ভগ্নাংশের আকারে বার করতে পারি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেল। তো এই ব্যাপারটাকে যদি আমরা ভগ্নাংশ সূচক স্কেলে বার করি, তাহলে এটা হবে 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই তোমার 100 কিলোমিটার। এবার আমরা জানি এটাকে আমরা সেন্টিমিটার আছে, কিলোমিটার আছে, তাহলে কিলোমিটার থেকে সেন্টিমিটার করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, সেন্টিমিটার থেকে কিলোমিটার করতে হলে 1 লাখ দিয়ে গুণ করতে হবে। তো এখানে হবে 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1 2, আর এখানে হবে 5টা, 1 2 3 4 5। তো সেন্টিমিটার দেওয়ার দরকার নেই, তাহলে এখানে হলো 1:1 2 3 4 5 6টা। তো এটা হচ্ছে আমাদের আরএফ স্কেল বা লৈখিক স্কেল। এই কথাটা দেখো, আমাদের ইংরেজিটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। তো গ্রাফিক্যাল স্কেল কথাটা শুনে মনে হচ্ছে এর ছবি আঁকতে হবে, অর্থাৎ এই ব্যাপারটাই অঙ্ক করতে হবে বা ছবি আঁকতে হবে। তো সেই ব্যাপারগুলো আমাদের তো সেটা আমরা দেখে নেব যখন করব, সেই সম্পর্কে আরো ভালো করে ডিটেলসে বলবো। তো এখন আমরা প্রথমে স্টেটমেন্ট স্কেল সম্বন্ধে একটু দেখে নিই, তারপরে বাকিগুলো বলছি। এটা তো আমি ওপর ধারণা দিলাম, এরপর আমরা স্টেটমেন্ট স্কেল সম্বন্ধে একটু দেখে নিই। স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিমূলক স্কেল। তো এই ব্যাপারটা কি, তো আমি প্রথমে কি বললাম, স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিমূলক স্কেল তোমরা আমরা তাকেই বলবো যখন আমরা স্কেলকে ভাষায় প্রকাশ করি, অর্থাৎ মানচিত্রের স্কেলকে আমরা ভাষায় প্রকাশ করলে তাকে বিবৃতিমূলক স্কেল বলবো। তো ভাষায় আমরা কিভাবে প্রকাশ করবো, এই যে ব্যাপারটা বললাম আমি, যে মানচিত্রে 10 সেন্টিমিটার ভূমিভাগে 100 কিলোমিটারকে নির্দেশ করে। তো এই ব্যাপারটা কি হলো, তো এই ব্যাপারটা হলো স্টেটমেন্ট স্কেল বা মানচিত্র স্কেলের একটা উদাহরণ। তো আমরা এইভাবে তাকে ভাষায় প্রকাশ করি। এবার এই স্কেলের
যে সুবিধাগুলো আছে সেই সুবিধা কি কি হতে পারে স্কেলের সুবিধা দেখো, এটাতে কোনো জটিলতা নেই, সিম্পল আমরা একটা বাক্যে প্রকাশ করে দিলাম মানচিত্রে 10 সেন্টিমিটার ভূমিভাগের 100 কিলোমিটারকে নির্দেশ করে, এটাতে কোনো অঙ্ক করার জটিলতা নেই, কিচ্ছু জটিলতা নেই। তো এটা একটা সহজ সরল স্কেল। আর এর অসুবিধা কি কি হতে পারে, এর অসুবিধা দু একটা হতে পারে। ধরো আমি যে যে ভাষায় প্রকাশ করেছি, অর্থাৎ এটা আমরা বাংলা ভাষায় প্রকাশ করেছি যে মানচিত্রে 10 সেন্টিমিটার ভূমিভাগে 100 কিলোমিটারকে নির্দেশ করে। এবার যারা বাংলা বোঝে না, যারা ধরো আমাদের তামিল থেকে এসছে বা অন্য জায়গা থেকে এসছে, তারা তো এই ভাষাটা বুঝতে পারবে না, সুতরাং ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম এখানে চলে আসছে। এছাড়াও যদি আমরা মূল মানচিত্রকে ছোট বড় করি, অর্থাৎ মূল মানচিত্র ধরো এটা, সেই মানচিত্রটাকে আমি এত বড় করলাম বা সেই মানচিত্রটাকে আমি এত বড় করলাম, তখন আমাদের কি হবে, তখন আমাদের যে এই স্কেলের অনুপাত, সেই অনুপাতটা পরিবর্তিত হয়ে যাবে, তখন সেটা আমাদের আবার অঙ্ক করে কষে বার করতে হবে, যেটা একটু সময় সাপেক্ষে এবং একটু অসুবিধাজনক। তো সেই ব্যাপারটা আমাদের করতে হবে। এছাড়াও এখানে যে সিজিএস এবং এফপিএস একক, অর্থাৎ সিজিএস এফপিএস এর এককের মধ্যে যে পরিবর্তন বা চেঞ্জ ইন্টারচেঞ্জ করতে হয়, সেই ব্যাপারটা একটু পরিবর্তন, মানে সেই ব্যাপারটা একটু চাপের। তো চাপের কিছু না, সেই ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। তো এটা হচ্ছে সুবিধা অসুবিধা। এটা গেল স্টেটমেন্ট স্কেল, সিম্পল ভাবে বোঝা গেল যে কি মানচিত্রের স্কেলকে আমরা ভাষায় প্রকাশ করি, তাকে আমরা বলি বিবৃতিমূলক স্কেল, অর্থাৎ মানচিত্রে 10 সেন্টিমিটার ভূমিভাগের 100 কিলোমিটারকে নির্দেশ করবে। এছাড়া যদি আমি একটা অন্য উদাহরণ, এটা আমরা দিলাম সিজিএস পদ্ধতিতে, অর্থাৎ সেন্টিমিটারের সাথে কিলোমিটার। এবার যদি একটা এফপিএস পদ্ধতি দিই, অর্থাৎ তোমার মানচিত্রে 2 ইঞ্চ ভূমিভাগের 10 মাইল কে দেখায়। তো এটা হলো আমাদের একটা স্টেটমেন্ট স্কেল। তো স্টেটমেন্ট স্কেলের ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দেবো একবার। তো এরপরে আমি যাব আরএফ স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা ভগ্নাংশ সূচক স্কেল। তো সেই ব্যাপারটা আসছে আমাদের আরএফ স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল। মানচিত্র স্কেল কে যখন আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করি, তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল বা আরএফ স্কেল বলবো। তো এটা নিয়ে 3 বার আমি গোটা ভিডিওটা রেকর্ড করলাম, কিন্তু কখন আমার ফোন থেকে সেই রেকর্ডটা অফ হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, যার ফলে কিছু রেকর্ড হয়নি। তো এই ব্যাপারটা আমি আরেকবার রেকর্ড করছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানিও। তো এবার এই ব্যাপারটাকে আমরা আরএফ স্কেল, আরএফ স্কেল তাহলে কাকে বললাম, মানচিত্রের যে স্কেলকে যখন আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করি, তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর স্কেল বলি। অর্থাৎ ভগ্নাংশ মানে আমরা কাকে বলি, ভগ্নাংশ মানে হচ্ছে আমাদের একটা লব থাকবে আর একটা হর থাকবে, সেই আকারে যখন আমরা প্রকাশ করব তখন আমরা বলবো, বা এটাকে আমরা ইস্টু আকারে প্রকাশ করতে পারি, লব ইস্টু হর, সেই আকারে যখন আমরা প্রকাশ করবো তখন হবে সেটা আরএফ স্কেল। তো এই আরএফ স্কেলটা আমরা বিবৃতিমূলক স্কেল থেকে প্রকাশ কিভাবে করব, একটা বিবৃতিমূলক স্কেল ধরো আমি ধরে নিলাম মানচিত্রে 10 সেন্টিমিটার ভূমিভাগের 100 কিলোমিটারকে নির্দেশ করে। তো এই মানচিত্রের যে 10 সেন্টিমিটার সেটা ভূমিভাগের 100 কিলোমিটারকে নির্দেশ করে। তো এই ব্যাপারটাকে আমরা যখনই বিবৃতিমূলক স্কেলে নিয়ে আসবো, তখনই আমরা বিবৃতিমূলক স্কেলে দেখবে 1:2 দেখায়, অর্থাৎ একের মধ্যে মানচিত্রে 1 সেন্টিমিটার বা মানচিত্রে 1 এককের মধ্যে ভূমিভাগের কত একককে দেখায় সেই ব্যাপারটা। তো এখানে আমরা কি করেছি, মানচিত্রে 1 সেন্টিমিটার ভূমিভাগের কতকে দেখাবে, তাহলে 100/10, কিন্তু এই 100টা দেখো কিলোমিটারে আছে, কিন্তু এখানে সেন্টিমিটার আছে। তো কিলোমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 1 লাখ দিয়ে গুণ করতে হয়, সেহেতু আমি এখানে 1 লাখ গুণ করে দিয়েছি, অর্থাৎ 100 × 1,00,000/10, এখানে 0 0 কেটে গেছে, তো এখানে হয়েছে 10 লাখ। সেই 10 লাখটা হচ্ছে আমাদের মানচিত্রের 1 সেন্টিমিটার ভূমিভাগের 10 লাখ সেন্টিমিটারকে নির্দেশ করে। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আরএফ এ প্রকাশ করলে হবে 1:10 লাখ। তো এই ব্যাপারটা হচ্ছে আরএফ স্কেল। তো এই আরএফ স্কেলের সাহায্যে আমরা পরবর্তীকালে যে লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল আছে, সেই গ্রাফিক্যাল স্কেলের যে অঙ্ক, সেই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে এবং তার যে
গ্রাফিক্যাল স্কেল কি সেই ব্যাপারটা এবং তার যে ছবিগুলো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো আজকে আমার এই আরএফ স্কেল পর্যন্তই থাকলো। এবং আরএফ স্কেলের সুবিধাটা কি, আরএফ স্কেলের সুবিধাগুলো হলো এটা ইউনিভার্সাল স্বীকৃত, অর্থাৎ এটা এর প্রথম ব্যাপার হচ্ছে ইউনিভার্সাল ব্যবহার, ইউনিভার্সাল ইউজেজ, অর্থাৎ এটা পুরো সার্বজনীন ব্যবহার করে এই ব্যাপারটা আরএফ স্কেলটা। তারপরে 2 নম্বর, আরএফ স্কেল থেকে আমরা বিবৃতি ও লৈখিক স্কেলে কনভার্ট সহজেই করতে পারবো। অর্থাৎ যে আরএফ স্কেল এই যে এইভাবে লেখা থাকে RF1:1 × 10⁶ এই ব্যাপারটা, তো এই ব্যাপারটা থেকে আমরা এই যে বিবৃতিমূলক স্কেল বা লৈখিক স্কেল সেই ব্যাপারটা আমরা তার মানে খুব সহজে কনভার্ট করতে পারবো। এবার 3 নম্বর, এছাড়া আমরা ম্যাপে আরএফ স্কেল ব্যবহার করি প্রচুর পরিমাণে, আরএফ স্কেল ব্যবহার করি। তো এগুলো হচ্ছে সুবিধা। এছাড়াও এর কিছু অসুবিধা, সেই অসুবিধাগুলো আমরা দেখে নেবো অসুবিধাগুলো কি কি, এবং তারপরে আমি এই ভিডিওটাকে শেষ করে দেবো এবং পরবর্তীকালে আমি লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল সম্বন্ধে যে পরবর্তী ভিডিওগুলো সেগুলো আপলোড করতে থাকবো। তোমরা এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বলো, তাহলে আপলোড করবো, আর যদি না ভালো লাগে তাহলেও আপলোড করবো, তখন তোমরা দেখবে না আর কি। এর একটা অসুবিধা দেখো, আগের ক্ষেত্রে আমাদের বিবৃতিমূলক একটা সুবিধা কি ছিল, যেটা সবাই বুঝতে পারতো, মানে আমাদের যারা সেই ল্যাঙ্গুয়েজটা জানে, সেই ল্যাঙ্গুয়েজটা যারা জানতো, ধরো আমি বাংলায় লিখেছি, তাহলে বাংলা যারা জানে তাহলে সেটা সবাই বুঝতে পারতো, সকল বাঙালি বুঝতে পারতো যে আমি কি লিখেছি। অর্থাৎ আমি লিখেছি মানচিত্রে 10 কিলোমিটার, অর্থাৎ আমি লিখেছিলাম মানচিত্রে 10 সেন্টিমিটার ভূমিভাগে 100 কিলোমিটারকে দেখায়, সেই ব্যাপারটা অর্থাৎ বেশিরভাগ লোকই বুঝতে পারতো। কিন্তু এখানে যারা মানচিত্র পঠনে অনভিজ্ঞ, তারা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বুঝতে পারবে না, অর্থাৎ কি লিখেছি সেই ব্যাপারটা যারা পঠন বা ম্যাপ পঠনে অনভিজ্ঞ তারা সেই ব্যাপারটা বুঝতে পারবে না। এছাড়াও যখন আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ ম্যাপটাকে আমরা যখন এনলার্জ বা রিডিউস বা ম্যাপ বড় করব বা ছোট করব, ঠিক সেইভাবে এনলার্জ আর রিডিউস করব, তখন কি হবে, তখন আমাদের যে আরএফ স্কেল এই যে এটাকে আমাদের তখন হিসাব করে নিতে হবে। তো এই একটা অসুবিধা, তো এইটাকে বারবার হিসাব করতে হবে তখন। তো এই অসুবিধাগুলো সত্ত্বেও আরএফ স্কেল আমাদের সর্বজনীন ব্যবহার হয়। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের আরএফ স্কেল। পরবর্তীকালে আরএফ স্কেল থেকে কিভাবে আমরা লৈখিক স্কেল আঁকবো সেই ব্যাপারগুলো আমরা দেখে নেব। তো লৈখিক স্কেল থেকে আমি পরবর্তীকালে বা পরের ভিডিওগুলোতে আপডেট করতে থাকবো। তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করে থাকো, এবং তোমরা যদি ক্লাস 10, 11 and 12 এই 3টে ক্লাসের ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা চাও, তাহলে তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি সেই মতো তোমাদেরকে ভিডিওগুলো দিতে থাকবো। যদি না চাও সেটাও একবার কমেন্টে জানিও, তাহলে সেই ভিডিওগুলো আমি করব, কিন্তু সেগুলোকে প্রাইভেট রাখবো, সেগুলো তোমাদেরকে পাবলিক করবো না, তোমরা দেখবে না, সুতরাং মিটে গেল। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এটুকুই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বাই।